তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ। আজকে আমরা নবম দশম বা এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশের ইতিহাস বিশ্ব সভ্যতার তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। ঐতিহাসিকগণ মনে করেন খ্রিস্টপূর্ব 5 শতক থেকে খ্রিস্ট 13 শতক পর্যন্ত সময়কালকে বাংলার ইতিহাসের প্রাচীন যুগ বলে। ঐতিহাসিকরা মনে করেন খ্রিস্টপূর্ব 5 শতক থেকে খ্রিস্টপূর্ব কত শতক? 5 শতক থেকে খ্রিস্ট 13 শতক পর্যন্ত কত শতক? 13 শতক পর্যন্ত সময়কালকে বাংলার ইতিহাসের প্রাচীন যুগ বলা হয়। তাহলে বাংলা ইতিহাসের প্রাচীন যুগ বলা হয় কত খ্রিস্টাব্দ থেকে কত? খ্রিস্ট 5 শতক থেকে 13 শতক পর্যন্ত শুরু করে এটা প্রাচীন যুগ বলা হয়, বাংলার ইতিহাসের প্রাচীন যুগ বলা হয়। আবার কেউ কেউ খ্রিস্টপূর্ব 5 শতক থেকে 6 শতক পর্যন্ত, আবার কেউ কেউ 5 শতক থেকে খ্রিস্ট 6 শতক পর্যন্ত সময়কালকে আদি ঐতিহাসিক যুগ বলে। আদি ঐতিহাসিক যুগ বলে। তাহলে আদি ঐতিহাসিক যুগ বলে কত খ্রিস্টাব্দ থেকে কত? 5 থেকে 6 শতক পর্যন্ত, 5 শতক থেকে 6 শতক পর্যন্ত আদি ঐতিহাসিক যুগ বলা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা। খ্রিস্ট 7 শতক থেকে 13 শতক পর্যন্ত সময়কালকে প্রাক মধ্যযুগ বলেও যুগ দেখো বিভাজন করে থাকেন। খ্রিস্টপূর্ব কত 7 শতক থেকে খ্রিস্টপূর্ব কত 13 শতক পর্যন্ত সময়কালকে কি যুগ বলা হয়? প্রাক মধ্যযুগ বলা হয়। কি যুগ বলা হয়? প্রাক মধ্যযুগ বলে বিবেচনা করে থাকে। তাহলে প্রাক মধ্যযুগ বলা হয় কত শতক থেকে কত? 7 থেকে 13, 7 থেকে 13, ভেরি ভেরি ইম্পর্টেন্স। এখানে যে 3টা কোশ্চেন রাখলাম সবগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা। প্রাচীন সীমারেখা এবং বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য। প্রাচীন সীমারেখা বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য। প্রাচীন কাল থেকে অনেকবার আঞ্চলিক বাংলার রাজনৈতিক পালাবদল ঘটেছে। তাহলে কোন সময় থেকে? প্রাচীন কাল থেকে অনেকবার আঞ্চলিক বাংলার রাজনৈতিক পালাবদল ঘটেছে। কোন সময় থেকে? প্রাচীন কাল থেকে। ফলে এর সীমারেখায় অনেক পরিবর্তন হয়েছে। বাংলাদেশের উত্তরে রয়েছে বিশাল হিমালয় পর্বতমালা। তাহলে বাংলাদেশের উত্তরে রয়েছে কি? বিশাল হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতমালা। তাহলে বাংলাদেশের উত্তরে রয়েছে কি? হিমালয় পর্বতমালা। তাহলে বাংলাদেশের বিশাল হিমালয় পর্বতমালা রয়েছে কোথায়? উত্তরে। কোথায়? উত্তরে। দক্ষিণে বঙ্গোপসাগর বিশাল নীল জলরাশি। বঙ্গোপসাগরে বিশাল নীল জলরাশি রয়েছে কোথায়? দক্ষিণে। বাংলাদেশের দক্ষিণে। দক্ষিণে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা। দক্ষিণ পূর্ব মিয়ানমার ছাড়া সমগ্র দেশটির বাকি সীমারেখা ঘিরে রেখেছে ভারত। দক্ষিণ পূর্ব মিয়ানমার ছাড়া সমগ্র দেশটির বাকি সীমারেখা ঘিরে রেখেছে কি? ভারত। কোন দেশ ঘিরে রেখেছে? ভারত দেশ বাংলাদেশকে সম্পূর্ণ ঘিরে রেখেছে। এর অধিকাংশ অঞ্চলই সমভূমি। তাহলে বাংলাদেশের অধিকাংশ অঞ্চল কেমন? সমভূমি, সমান ভূমি, এটা বোঝাতে চেয়েছে। অসংখ্য নদ নদী আর খাল বিল ছড়িয়ে আছে এদেশ বুক জুড়ে। মূল নদ নদীগুলো হচ্ছে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা, তিস্তা, কর্তা। তাহলে মূল নদগুলো হচ্ছে বা প্রধান নদগুলো হচ্ছে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা, তিস্তা, কর্তা। এগুলো মুখস্থ করবা প্রধান প্রধান নদী বা মূল নদ নদী। কোন দেশের মানুষের জীবনাচরণ ও ইতিহাসের উপর সে দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য প্রভাব অপরিসীম। কোন দেশে মানুষের জীবন আচরণ আর ইতিহাসের উপর সে দেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রভাব অপরিসীম। এজন্য পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের জীবনধারা
আচার আচরণে এত বেশি লক্ষ্য করা যায়। বাংলাদেশে বিশাল সমভূমি আর প্রচুর নদ-নদী থাকায় এদেশের যোগাযোগ মালামাল পরিবহনের একটি বড় মাধ্যম নদীপথ। বাংলাদেশে প্রচুর সমভূমি আছে, প্রচুর পরিমাণ নদ-নদী আছে। এদেশের যোগাযোগ মালামাল পরিবহনের একটা বড় মাধ্যম হলো কি নদীপথ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। পাশাপাশি তাহলে এখানে বাংলাদেশে বিশাল সমভূমি আর প্রচুর নদ-নদী থাকে। এদেশের যোগাযোগ মালামাল পরিবহনের একটা বড় মাধ্যম হচ্ছে কোনটি? নদীপথ। পাশাপাশি উর্বর ভূমির কারণে কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠে। এখানকার আবহাওয়া নাতিশীতোষ্ণ। বাংলাদেশে আবহাওয়া কেমন? নাতিশীতোষ্ণ। আবার ঋতু বৈচিত্র্যের কারণে ঝড় জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করতে হয় বাংলাদেশের মানুষকে, তাই তারা হয়ে ওঠে সংগ্রামী। শুধু স্বভাব চরিত্র নয়, বাংলার অধিবাসীদের খাদ্য তালিকা, পোশাক, ঘরবাড়ি সবকিছু এদের ভৌগোলিক বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত রয়েছে। শুধু স্বভাব চরিত্র নয়, বাংলার অধিবাসীদের যে খাদ্য তালিকা, পোশাক, ঘরবাড়ি সবকিছু এদের ভৌগোলিক বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত হয়েছে। বৈচিত্র্যময় এই প্রাকৃতিক অবস্থান প্রতিরক্ষার ক্ষেত্রেও বাংলার মানুষদের কিছুটা বাড়তি সুবিধা দিয়েছে। নদ-নদী এ দেশকে বহুকাল আড়াল করে রেখেছে বিদেশি শক্তির লোভাতুর দৃষ্টি থেকে। অধিকন্তু পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রায় ১,৫০০ কিলোমিটার ব্যবধান। পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রায় কত হাজার কিলোমিটার ব্যবধান? ১,৫০০। কয় হাজার? ১,৫০০ কিলোমিটার ব্যবধানে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশে অভ্যুদয় বিরাট ভূমিকা পালন করে। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে কত কিলোমিটার ব্যবধান রয়েছে? ১,৫০০। তার মানে ১৫০০ কিলোমিটার। এ অধ্যায় শেষে আমরা যা যা শিখব, বাট এখানে এটা কিন্তু মেন ৩টা টপিকস আছে। এই ৩টা টপিকস থেকে সৃজনশীল পরিমাণ সবচেয়ে বেশি দেয়। দেখো, মানচিত্রে প্রাচীন বাংলার জনপদগুলোর বর্তমান অবস্থা চিহ্নিত বর্ণনা করতে পারবো। তাহলে এটা বর্ণনা করতে পারবো। এটা দেখো কতবার এসেছে, তাহলে খুব ভালো করে দেখলে বুঝতে পারবে যে এটা কতবার পরীক্ষায় এসেছে। দেখো ১ নাম্বার। তো এখানে দেখো তো এখানে আমাদের এই প্রশ্নটা অলরেডি দেওয়া হয়নি। গৌড়, পুণ্ড, হরিকেল, সমতট, বরেন্দ্র, তাম্রলিপি, চন্দ্রদ্বীপ জনপদের অবস্থান চিহ্নিত বর্ণনা করতে পারবে। দেখো ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড ২০ সালে এসেছে। ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম ১৯ সালে সকল বোর্ড। তো এখানে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। দেখো এই যে এটা, প্রাচীন বাংলা ইতিহাস সম্পর্কে ধারণা লাভে জনপদগুলো গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করতে পারবো। এটা কিন্তু রাজশাহী বোর্ডে এসেছে। দেখেছো, প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে ধারণা লাভে জনপদগুলো গুরুত্ব জানতে আগ্রহী হবে। এটা অনেক ইম্পর্টেন্স। মানে বেশিরভাগ তোমাদের মেন টপিকস গুলো থেকে সৃজনশীল প্রশ্ন দিয়ে থাকে, এগুলো একটু ভালো করে পড়বা। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।